যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধার্মিকদের রক্ষা করার জন্য, দুষ্টদের বিনাশ করতে এবং ধর্মের নীতিগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমি এই পৃথিবীতে আবির্ভূত হই যুগের পর যুগ। চারিদিকে যুদ্ধের রণডঙ্কা, হাজার হাজার সৈন্য অস্ত্র হাতে মুখোমুখি। এমন সময় প্রধান যোদ্ধা হয়ে পড়লেন বিমর্ষ। কার বিরুদ্ধে যুদ্ধ তার? সামনের যোদ্ধার বেশে সকলেই তো তারই আত্মীয়। এই আত্মীয় বন্ধুদের কিভাবে হত্যা করবেন পার্থ? হাতের গান্ডিব খসে পড়ল বিমর্ষ মনে ধনঞ্জয়। এমন সময় তার সামনে সমস্ত চিন্তার ও প্রশ্নের উত্তর উন্মুক্ত করে দিলেন পার্থ সারথি মধুসূদন শ্রীকৃষ্ণ। কি বলছেন শ্রীকৃষ্ণ? কেন বলছেন যুদ্ধ করতে? গীতা কি তবে যুদ্ধের সপক্ষে একটি গ্রন্থ? কেন শ্রীকৃষ্ণ যুদ্ধের পক্ষে বলছেন? আজকে এই এপিসোডে খুঁজব সেই চিরন্তন প্রশ্নের উত্তর। কি সেই যুদ্ধক্ষেত্র যেখানে বাঁশির কিশোর বাঁশির বদলে অসি তুলতে আহ্বান করলেন কুন্তী নন্দনকে? শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং শোকশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। কেন শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেছিলেন? এটা কি সেই তথাকথিত জেহাদ বা সন্ত্রাসী যুদ্ধ? মানুষ খুন করে আরেকটা মানুষ স্বর্গে সুখ ভোগ করার মতোই দর্শন? না গীতা, না, গীতা কখনোই এইরকম দায়িত্ব জ্ঞানহীন দর্শন শেখায় না। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেছিলেন, তিনি বিশ্বের বাস্তবতার কথা মাথায় রেখে সে কথা বলেছিলেন। তিনি স্বীকার করেছেন যে প্রত্যেকেই তাদের বস্তুগত প্রকৃতির মতো করে পরিচালিত হয়। প্রত্যেকের নিজস্ব মানসিকতা আর স্বভাব থাকে, যা অনুসারে তারা বিভিন্ন ধরনের কাজে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কেউ সভাপতি শিক্ষক, কেউ আবার একজন প্রশাসক, কেউ শিল্পী, কেউ যোদ্ধা। প্রত্যেকেরই তাদের নিজস্ব প্রবণতা থাকে। এখন আপনি যদি আপনার প্রবণতার বিরুদ্ধে কাজ করেন তবে আপনি কখনোই স্বাচ্ছন্দ্য পাবেন না। শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে অর্জুনের আসল প্রকৃতি ছিল একজন রাজা, একজন যোদ্ধা, সন্ন্যাসী নয়। এমনকি সে তার পেশা ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে সন্ন্যাসী হয়ে উঠলেও সেখানে আদিবাসীদের জড়ো করে তার নিজস্ব একটি সেনাবাহিনী গঠন করবেন তিনি। এটা ছিল তার স্বভাব। প্রত্যেকেরই স্বভাব আছে, এই কথা মাথায় রেখে শ্রীকৃষ্ণ আরো গভীর বিজ্ঞান শিখিয়েছিলেন। কর্মের বিজ্ঞান, যাকে কর্মযোগ বলা হয়। এটি আমাদেরকে বাহ্যিকভাবে আমাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার এবং অভ্যন্তরীণভাবে আধ্যাত্মিকতা গড়ে তোলার মাধ্যমে ঈশ্বর উপলব্ধির চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে শেখায়। অনেক সময় শ্রীকৃষ্ণের চেয়ে অর্জুনকে ভালো বলে মনে হয়, তাই না? সে শান্তি চায়, যুদ্ধ চায় না। শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধে উদ্বুদ্ধ করেছেন। এই পরিস্থিতি আমরা কিভাবে মেনে নেব? একটু যদি আপনি ভেবে দেখেন, মহাভারতের গল্পে যুদ্ধটা আসলে অপ্রতিরোধ্য ছিল। কারণ যুদ্ধের চিন্তা অনেক আগেই জড়িত দলগুলোর মনে এসেছিল এবং মহাভারতের অনেক ঘটনায় দেখা যাচ্ছে পরিস্থিতি এতটা জটিল হয়ে যাচ্ছে যেখানে যুদ্ধ ছাড়া কোনো গতি নেই। যদি একবার ভেবে দেখেন, পৃথিবীর ইতিহাসে যত যুদ্ধ আজ পর্যন্ত হয়েছে সবই লিমিট ক্রস করার জন্য। এটা ইতিহাসের প্রতিটি যুদ্ধের গল্প। গীতায় শ্রীকৃষ্ণ মানুষকে শিখিয়েছেন কাম, ক্রোধ, লোভ, মোহ, ঘৃণা, হিংসা প্রভৃতি রিপুর বিরুদ্ধে লড়াই কিভাবে করবেন। তাই গীতার প্রত্যেকটা বাণীতে কোথাও কৌরবদের কথা বলা হচ্ছিল না। শ্রীকৃষ্ণ গীতায় শিখিয়েছিলেন কিভাবে একটি নিখুঁত মানব জীবন যাপন করতে হয় এবং জগতের বিষয়গুলো নিখুঁতভাবে পরিচালনা করতে হয়। তিনি অর্জুনকে যুদ্ধ করতে এবং লাখ লাখ হত্যা করতে বলেন না। গীতায় শ্রীকৃষ্ণ বলেন না কৌরবরা অর্জুনের শত্রু। পরিবর্তে তিনি বলছেন প্রত্যেকটা মানুষের প্রকৃত শত্রু হলো আমাদের চাহিদাগুলো। যখন হিংস্র আকাঙ্ক্ষায় আমরা লোভী হয়ে উঠি তখন তাকে আমাদের দমন করতে হয়। আর মানুষের ভিতরে লোভ যত হিংস্র হয় আমাদের ঠিক ততটাই কঠোরভাবে তার মোকাবিলা করতে হয়। এখানে একে ক্রূরতাপূর্ণ মনে হলেও যুদ্ধ এড়িয়ে যাওয়া যাবে না। যুদ্ধের পরামর্শের সময় এ কথাও তিনি বলেছিলেন, যুদ্ধকে হতে হবে নিষ্কাম, অর্থাৎ কোনো কিছুর প্রাপ্তির জন্য মানে পাবো বলে কিছু করা নয়, বরং নিজের কর্তব্য মেনেই যুদ্ধ করতে হবে। এখানেই শ্রীকৃষ্ণের অনন্যতা। কারণ যে ধর্মের কথা তিনি বলছেন সেখানে কিছু পাবার জন্য কিছু করার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে কর্তব্য। যেমন আগেও বলেছি যে আমরা স্বর্গে যাব বা হুড় পাবো বলে যুদ্ধ করছি না, করছি কারণ এই সময় দাঁড়িয়ে যুদ্ধটাই আমার কর্তব্য। মানে সৎ মানুষ হওয়ার জন্য সামনে কি লোভের গাজর ঝোলাতে হয়? না, হয় না। সৎ হয়ে আমি আনন্দ পাই বলেই আমি সৎ। এটাই হলো শ্রীকৃষ্ণের শিক্ষা। যুদ্ধ বিষয়টা বিভিন্ন দিক থেকে ব্যাখ্যা করা হয়। একটা অংশ পৃথিবীতে চিরকাল যেমন আগ্রাসী হয়ে যুদ্ধ করেছেন, ঠিক তেমনই আরেকটা অংশ নিজেদের আত্মরক্ষার জন্য বা প্রতিরোধের জন্য যুদ্ধ করেছেন। আপনি যদি মহাভারতে দেখেন, দেখবেন যে লোভের পর্বত হয়েছে আকাঙ্ক্ষার ছোঁয়া। যেখানে নারীর সম্মান নেই, একজন নারীকে ভরা সভায় বিবস্ত্র করা হচ্ছে এবং সভায় উপস্থিত সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, কারণ সরকারের বিরুদ্ধে বলা যাবে না। পরম ধার্মিক ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, বিদুর পর্যন্ত কিছু বলতে পারছেন না, কারণ
সরকারের বিরুদ্ধে বলার অধিকার নেই। দুর্যোধনের এক ছোট ভাই বিকর্ণ প্রতিবাদ করায় তাকে সভা থেকে বের করে দেয়া হলো। অর্থাৎ যেটা দ্রৌপদীর সঙ্গে হলো সেটা হলো রাষ্ট্রীয় সন্ত্রাস। এর বিরুদ্ধে কথা না বলাই আসলে অপরাধ। কোথাও গীতায় বলা হচ্ছে না আমরা এই যুদ্ধে অংশ নিলেই কিছু পেয়ে যাব। যুদ্ধটা হলো নির্ধারিত কর্তব্য। যেমন এখন আমাদের পার্শ্ববর্তী দেশে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে যেভাবে একতরফা মারা হচ্ছে এবং সরকার নীরব থাকছে, এমনকি দেশের একটা বড় অংশ এই হত্যার পক্ষে, যখন এটা বোঝা যাচ্ছে এটা হলো পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাস, তাই এর বিরুদ্ধে লড়াই করাটাই প্রকৃত কর্তব্য। যুদ্ধ না করে মরাটা হলো অন্যায় আর অধর্মের সঙ্গে আপোষ করা, আর অধর্মের কাছে আত্মসমর্পণ করা। এখানেই গীতার অনন্যতা। শ্রীকৃষ্ণ বলেছেন গীতায় কোন পরিস্থিতিতে তোমায় লড়াই করতে হবে। লড়াই ছাড়া কিছুই পাওয়া সম্ভব নয়। লড়াই মানে কিন্তু অস্ত্র হাতে যুদ্ধ নয়, নিজের মধ্যে থাকা বিভিন্ন কুঅভ্যাস বা হিংস্রতার বিরুদ্ধেও লড়াই। এই লড়াইটাই জীবন। প্রতি মুহূর্তে আপনার চিন্তা, চেতনা, বিশ্বাস, মর্যাদাকে দমন করতে চলেছে প্রতিকূল প্রস্তুতির ছোবল। আপনাকে জিততেই হবে, যে কোনো মূল্যেই এটা জিততে হবে। তবে এই লড়াই করার সময় যদি আপনি অন্যায়ের পক্ষে যান, তাহলে আপনি অধর্মের সঙ্গী। আর অনেক বেশি প্রতিকূলতা দেখেও যদি ন্যায় আর সত্যের জন্য লড়াই করেন, তাহলে আপনি ধর্মযোদ্ধা। শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে বলেছেন যুদ্ধ করাটা কোনো বিষয় নয়। মুখ বুঝে যদি কৌরবদের কথা মেনে নেওয়া যায় তাহলে যুদ্ধ এড়ানো যাবে, কিন্তু সেটা হবে ভয়ানক। যুদ্ধের ফলে মৃত্যু হবে মানুষের, আর এখানে চিরতরে মানবিকতার মৃত্যু হবে। চিরকাল পৃথিবীতে থাকবে মনুষ্যহীন একদল মানুষ, যারা দেখতে মানুষের মতো হলেও আসলে প্রকৃত অর্থে প্রাণী। তাই মানুষ হলে আপনাকে মানুষের মতন আচরণটাও তো করতে হবে। মানবিক আচরণের বিরুদ্ধে যত রকমের বিরুদ্ধ আচরণ, তার বিরুদ্ধে লড়াই করতে হবে। এটাই তোমার ধর্ম। শ্রীকৃষ্ণ যে শিক্ষা দিচ্ছেন অর্জুনকে, সেখানে এটাই বলছেন যে এত বড় বড় অধর্মের দৃষ্টান্ত স্থাপিত হয়েছে যে এখন এর সঙ্গে আপোষ করা মানেই অধর্মের কাছে আত্মসমর্পণের দৃষ্টান্ত স্থাপন করা। দুর্যোধন পাণ্ডবদের কাছে ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিতে অস্বীকার করলেন, তাই যুদ্ধকে প্রতিরোধ করার জন্য শ্রীকৃষ্ণ শান্তিদূত হয়ে গিয়েছিলেন। কিন্তু দুর্যোধন কোনো শান্তি প্রস্তাব মানেননি। এমনকি দুর্যোধনের বাবা ধৃতরাষ্ট্র পর্যন্ত নিজে রাজা হয়েও নিজের সমস্ত কর্তব্য বুদ্ধি ভুলে ছেলের অন্যায়কে মেনে নিচ্ছেন। অর্থাৎ তিনি পরিবারতান্ত্রিক ও অন্যায়কারী রাজা। শ্রীকৃষ্ণ স্বয়ং শান্তির দূত হলেও কৌরবরা তার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন। শ্রীকৃষ্ণ প্রথম থেকেই বহুবার মানব সভ্যতার কাছে যুদ্ধ কতটা ক্ষতিকর সেটা বোঝানোর চেষ্টা করলেও কেউ তার কথায় কর্ণপাত না করে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছিল। শ্রীকৃষ্ণ বারবার বলেছিলেন শত্রুর প্রতি ঘৃণা, আর সেই ঘৃণা থাকে শত্রুতা। এটা একটা এমন চক্র যা ঘুরতেই থাকে, আর এই চক্রের গতিতে চিরতরে কাটা পড়ে শান্তি ঐক্যের আদর্শ। শ্রীকৃষ্ণ শান্তি ঐক্যের গুরুত্বের উপর জোর দিয়েছেন, কিন্তু যখন অধর্মের পাল্লা ভারী হলো তখন যুদ্ধটাই একমাত্র পথ। বারবার শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই বোঝাতে চাইছেন, এতদিন যা যা হয়েছে সেখানে তোমার কোনো হাত ছিল না। অর্থাৎ তুমি এই পরিস্থিতি তৈরি করনি। বহু মানুষের দীর্ঘদিনের অবিবেচকের মতন কাজ এই পরিস্থিতির জন্য দায়ী। যেমন ধরুন ভীম, তার মহানতার কথা আমরা সবাই জানি, কিন্তু এমন একটি প্রতিজ্ঞায় আবদ্ধ যেখানে সিংহাসনে বসা রাজার প্রতি তিনি এতটাই দায়বদ্ধ যে দেশের ও দশের থেকেও তার কাছে রাজাই বড়। এই পরিস্থিতির জন্য অর্জুন দায়ী ছিল না। এই পরিস্থিতি বা দুর্ভাগ্য বিশ্ব নিজেই বরণ করে নিয়েছিলেন। তাই বিশ্বের সাথে শেষ পরিণতিতে যুদ্ধ করাটাই ভবিতব্য। অর্জুনের হাত কেঁপেছিল তার দিকে তীর চালাতে, কিন্তু কিছুই করার নেই। আবার দেখুন দ্রোণাচার্য, তিনি কিন্তু নিজের ছেলে অশ্বত্থামাকে রাজা করার জন্য নিজের সব রকম ন্যায় অন্যায় জ্ঞান বিক্রি করে দিলেন হস্তিনাপুরের কাছে। বারবার কৌরবদের থেকে অপমানিত হয়েও তার কিছুই করার নেই, কারণ তিনি বচনবদ্ধ। এদিকে দেখুন কর্ণ, তিনি কিন্তু নির্দোষ, তার জন্মের জন্য তিনি দায়ী নন। তাই কুন্তী তার কৃতকর্মর ফল পেলেন। নিজের ছেলেদের মধ্যে যুদ্ধ হতে দেখতে হলো তাকে। যেদিন ভরা রাজসভায় বংশ পরিচয় জানতে চেয়ে সকলে কর্ণকে অপমান করেছিল, সেদিন কিন্তু কুন্তী লোকলজ্জার ভয়ে কিছুই বলতে পারেননি। এবং বলতে পারেননি বলেই একটু একটু করে তৈরি হওয়া পরিস্থিতির জন্য দায়ী কুন্তী নিজেই। অন্যদিকে আবার যদি আমরা কর্ণের দোষ দেখি, দেখতে পাবো যে কর্ণ বীর, কর্ণ শ্রেষ্ঠ, কিন্তু নিজের প্রতি ঘটা অন্যায়ের প্রতিশোধ নিতে সে সব রকমের অধর্মের সঙ্গে হাত মিলিয়েছিলেন। এই অসৎ সঙ্গে থাকা এবং নিজের বন্ধু দুর্যোধন বারবার ভুল করছে, অন্যায় করছে জেনেও তার কোনো ভুলের বিরোধিতা না করে তিনি দুর্যোধনেরই ক্ষতি করছেন। যেমন বর্তমান রাজনৈতিক দলগুলোতে নেতা বা নেত্রীর ভুলের কথা প্রকাশ্যে বললেই আপনি দল থেকে বিতাড়িত হয়ে যাবেন, কিন্তু প্রত্যেকটা দলেই এমন লোক থাকা প্রয়োজন যারা সঠিক আর বেঠিকে গলা তুলে বলতে পারবেন। পরবর্তীকালে দেখা যায় সেই সব মানুষগুলোই আসলে আপনার ভালো চায়। কর্ণের মতন মুখ বুজে নয়, গলা তুলে প্রতিবাদ করে তিনি বন্ধুকে সঠিক পথে নিয়ে যেতে পারতেন। প্রত্যেকটা মানুষের একটা পূর্ব নির্ধারিত কর্তব্য আছে, এবং এই ক্ষেত্রে অর্জুনের কর্তব্য হলো একজন যোদ্ধা হিসাবে যুদ্ধ করা। বিচার বিবেচনাহীন যুদ্ধ করতে কিন্তু তিনি উৎসাহিত করেননি। তিনি বারবার বোঝাতে চাইছেন ধর্ম কোন দিকে আছে, অর্থাৎ ন্যায় অন্যায়ের মধ্যে প্রকৃত ন্যায়ের পাল্লা কোন দিকে ভারী, সেই দিকেই প্রকৃত ধর্মযোদ্ধাকে থাকতে হবে। কর্ণ এত বড় বীর হয়েও কৌরবদের সঙ্গে থাকার জন্য পতিত হলেন।
তাকে দিয়ে নিরস্ত্র বালক অভিমন্যুর হত্যা করানো হলো। তাই তিনি অসৎ অধর্মের সঙ্গে থেকে সব রকমের অন্যায় করতে বাধ্য হয়েছিলেন। তাই তার হত্যার সময়ও অভিমন্যুর মতোই তিনি ছিলেন নিরস্ত্র। শ্রীকৃষ্ণ এবং অর্জুন দুজনেরই কথোপকথনে উঠে আসে মানুষের প্রত্যেক দিনের জীবনের কথা। কিভাবে মানুষ মোহ এবং মায়ার বাঁধন কাটাতে পারে তার শিক্ষাও দিয়েছেন শ্রীকৃষ্ণ। এই মায়াই হলো জগতের কিছু বাহ্য জিনিসের প্রতি আপনার এতটাই লোভ যে আপনি সেই বস্তুগুলোকে জীবনে ভেবে ফেলে তার জন্য সবকিছু করতে পারেন। ন্যায় অন্যায় বোধটাই আর আপনার নেই। এই পরিস্থিতিতে আপনি নিজের অজান্তে কিছু বস্তুর দাস হয়ে গেছেন। নিজের ইচ্ছা মতো কাজ করছেন, তার পেছনে ভালো মন্দের কোনো চিন্তাই আসছে না। এই অবস্থায় আপনি ভুল পথে চালিত হচ্ছেন। যে কোনো মানুষের জীবনে 3টি শুভ লক্ষণ থাকতে হয়। এই 3টে শুভ অভিপ্রায় বা পথ হলো কর্মযোগ, জ্ঞানযোগ আর ভক্তিযোগ। কি বলছেন কর্মযোগে? বলা হচ্ছে কর্মই হলো জীবনের শ্রেষ্ঠ মার্গ। আপনি কর্ম করতে বাধ্য। কোনো অজুহাতে কর্ম থেকে দূরে সরে থাকা অপরাধ। আপনাকে কর্মের পথ অবলম্বন করতেই হবে। নিজের আত্মীয় হত্যার ভয় ভীত অর্জুনকে শ্রীকৃষ্ণের বার্তা হলো, তুমি কর্মের পরিণতি সম্পর্কে ভয় পেও না। উদ্বেগ দূর করো। যে কোনো মূল্যে শান্তি ফিরিয়ে আনাই তোমার কর্তব্য। এটা করতে যদি তোমাকে হত্যা করতে হয় তবে তাই হোক। শৃঙ্খলা পুনরুদ্ধার করা বৃহত্তর ভালো। এটার জন্য সবকিছু করা যায়। গীতায় কর্মযোগের পরের পর্বটি হলো জ্ঞানযোগ। জ্ঞানের পথ। প্রত্যেকটা কর্মের ভালো ফল তখনই পাওয়া যায় যখন সেই কর্মের অনুপ্রেরণাটা ভালো হয়। জ্ঞান মানে শুধু বইপত্র পড়ে পাওয়া কিছু পুঁথিগত বিদ্যা নয়, সমগ্র জগৎ সংসারকে উপলব্ধি করে পাওয়া শিক্ষা, যেখানে সমগ্র জগৎ প্রকৃতির মধ্যেই আমরা ঈশ্বরের প্রকাশ দেখতে পাই। এই জগৎকে বুঝতে পারি আর তার রক্ষার জন্য সবকিছু করতে পারি। ঈশ্বরের প্রকাশ এই জগৎ এই উপলব্ধির মধ্যে আসে। বিরাট বিজ্ঞান ও দর্শনের জ্ঞান যেটা মনের ভেতরে উপলব্ধি করতে হয়। কেন শ্রীকৃষ্ণ উপলব্ধির উপর এতটা জোর দিয়েছিলেন জানেন? কারণ নিজের ভেতরে থেকে আসা যে জ্ঞান বা বিশ্বাস, সেটাই হলো সত্য। বই বা বড় বড় তত্ত্বকথা তখনই সফল করতে পারবেন যখন আপনি সেটা হৃদয়ে অনুভব করতে পারবেন, না হলে সবটাই ব্যর্থ হবে। তাই ভালো সদ্জ্ঞান হলো অনুভব। আর যে কোনো কর্মের পেছনে এই জ্ঞানের প্রেরণা থাকাটা খুবই প্রয়োজন। এবার বলবো ভক্তিযোগের কথা। ভক্তি হলো এমন একটা পথ যার মধ্যে ঈশ্বরের প্রতি মানুষের চরম উপলব্ধি জন্মায়। ভক্তির পথে মানুষ নিজেকে সম্পূর্ণ সমর্পণ করতে পারেন। মানুষকে নত হতে হয়, নত হতে জানতে হয়। অহংকার মানুষের সমস্ত কর্ম ও জ্ঞানকে শেষ করে দিতে পারে। তাই দরকার ডিভোশন বা আত্মসমর্পণ। ফলে ভরা গাছ সবসময় ঝুঁকে থাকে, তেমনই প্রকৃত জ্ঞানী সবসময় নত হয়ে থাকে। তার কোনো অহংকার থাকে না। তাই জ্ঞান যুগের সঙ্গেই ভক্তিযোগের কথা বলা হয়েছে। এবার পরিষ্কার বুঝতে পারছেন তো কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ কেন যুদ্ধের কথা বলেছিলেন অর্জুনকে। গীতার প্রধান বৈশিষ্ট্য হলো সমন্বয়। কর্ম, জ্ঞান, ভক্তি এই 3টে যদি এক মানুষের মধ্যে সমানভাবে থাকে তবেই তার মুক্তি বা সফলতা আসে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে সমগ্র জগৎকে বলেছেন, যে যেখানে আছো সেখান থেকেই সংগ্রাম শুরু করো। যে পরিস্থিতিতে আছো, যেমন আছো, দিব্যতর সাধনা শুরু করতে পারো। যুদ্ধই তো চলছে দৈনন্দিন জীবনে। বাজারে, অফিসে, পাড়ায়, বাড়িতে, বাসে, ট্রামে, রাস্তায় হাজার সমস্যা। শ্রীকৃষ্ণ বলছেন, পালিয়ে যেও না, এই সবের মুখোমুখি হও। এই লড়াইকে ধর্মযুদ্ধ করে নাও, সংগ্রামকে করে তোলো উত্তরণের মাধ্যম। শ্রীকৃষ্ণ শুরু করছেন নিত্যদিনের সংগ্রাম নিয়ে। কুরুক্ষেত্রের যুদ্ধ তো আমাদেরই মনে চলছে। প্রতিক্ষণে সব পরিস্থিতিতে একথা ভুলে গিয়ে আমরা বাইরে লড়াই করতে চাই। জিতেও শান্তি পাই না। কারণ কি জানেন? জয়ের উত্তেজনা, ট্রফি ধরে রাখা, জয়কে মেনটেন করতে গিয়ে নতুন যুদ্ধে প্রস্তুত হই। গত 10,000 বছর ধরে তো এটাই মানুষের ইতিহাস। লড়াই চলছে, আবার এরই মধ্যে কেউ জিতছে, কেউ হারছে। তুমি কর্ম ছেড়ে বসে রইলে কিছুই বদলাবে না। জীবন যুদ্ধ থেকে তুমি নিজেই পিছিয়ে পড়বে, সরে যেতে বাধ্য হবে। প্রতিটি মানুষের লড়াই বৈশিষ্ট্যময়, তার নিজস্ব, তার নিজের পথে নিজের ভাবেই তাকে লড়তে হয়। এই মহাসত্যের কথা ঘোষণা করেছিলেন শ্রীকৃষ্ণ। এই বাণী শুনে অর্জুন বিষাদ থেকে উঠে নবচেতনায় উদ্দীপিত হয়ে যুদ্ধ করেছিলেন। আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে পরিষ্কার আপনাদের বোঝাতে চাইলাম যে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ, মানুষ শ্রীকৃষ্ণ, সেই বিবেক শ্রীকৃষ্ণ, সেই চৈতন্য শ্রীকৃষ্ণ, আপনি যে নামেই তাকে অভিহিত করুন, তিনি ছিলেন অর্জুনের সেই বিবেক, সেই চৈতন্য, যা তাকে সৎ পথে, সঠিক পথে চলার জন্য কিছু নির্দিষ্ট উপদেশ দিয়েছিলেন। যারা মনে করেন গীতা বা মহাভারত আমাদের ধর্মে প্ররোচিত করে, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি ছিল। পরিষ্কার তাদের বুঝিয়ে দিলাম যে যুদ্ধ অবশ্যই রয়েছে। যুদ্ধ মানবতার বিরুদ্ধে নয়, যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে। যেখানেই অন্যায় দেখবেন সেখানে গর্জে উঠবেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন, আমি তার অপেক্ষায় থাকি। আপাতত এখানে শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। জয় হিন্দ।